জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আবারও তোমাদের ওয়েলকাম জানাই ইনফিনাইট দ্য ডিভাইন ট্যারোট ওয়ার্ল্ডে। আজকে অন্যান্য দিনের মতো আবারও মঙ্গলবার দিন হনুমানজির মেসেজ নিয়ে এসেছি তোমাদের সবার জন্য। যাদের যাদের এই মুহূর্তে প্রয়োজন তাদের কাছে ঠিক এই ভিডিওটা পৌঁছে যাবে। আর হনুমানজির কৃপা সবার উপরেই রয়েছে, তবে তার কি গাইডেন্স রয়েছে, তিনি এই মুহূর্তে কী বলতে চান, কী জানাতে চান, সেটা আমি একটা ছোট্ট নিমিত্তমাত্র মাধ্যমরূপে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং তোমরা সবাই পজিটিভ থেকো। আশা করছি তোমরা সকলেই প্রভুর নাম নিচ্ছ, ভালো আছো। চলো স্টার্ট করছে তোমাদের রেডি। জয় শ্রীরাম, জয় বজরংবলী। সবাই খুব পজিটিভ থেকো। হ্যাঁ, তবে সবার আগে তোমাদের আমি রিডিং নেওয়ার আগে তোমাদের সবার এই মুহূর্তে কি প্রেজেন্ট সিচুয়েশনে তোমাদের কি এনার্জিস রয়েছে, তোমরা এই মুহূর্তে তোমাদের মাইন্ড, তোমাদের হেলথ, তোমাদের ফাইন্যান্স, সব কিছু দিকে তোমাদের ওভারঅল এনার্জি স্পিক করে তোমাদের কারেন্ট এনার্জি সিচুয়েশনস যেটা চলছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, তবে এই চলাকালীন, এই এনার্জি স্পিক চলাকালীন যদি তোমাদের যেটাই আমি বলবো সেটা যদি তোমাদের 50%ও যদি রেজোনেট করে, তোমাদের সাথে যদি মিল হয় যে হ্যাঁ প্রেজেন্ট সিচুয়েশনস আমার ঠিক সেরকমই, তাহলে যে মেসেজটা আজকে হনুমানজির তরফ থেকে আমার যেটা ইনটুইটিভলি যেটা আমি ফিল করছি, দেয়ার উইল বি 4 মেসেজেস ফর অল অফ ইউ। 4টা গাইডেন্স মেসেজ হনুমানজির তরফ থেকে, সেটা আমি তোমাদের সামনে আনবো এবং তোমরা পুরো রিডিংটা দেখবে। হ্যাঁ, তবে সবার আগে বলে রাখি, প্রত্যেকবারের মতো এটা কিন্তু জেনারেল প্রেডিকশনস। যেটা তোমাদের সাথে রেজোনেট করবে সেটা নেবে, যেটা নেবে না সেটা একদমই নেবার প্রয়োজন নেই। তোমরা পার্সোনাল সেশনের জন্য আমাকে বুক করতে পারো। অ্যান্ড চলো তোমাদের রিডিংটা স্টার্ট করছি। স্টে প্লেসড অ্যান্ড কানেক্টেড, এনজয় ইউর রিডিং। জয় শ্রীরাম, জয় বজরং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এনার্জিস আমি পিক করার চেষ্টা করছি। ট্রাই টু কানেক্ট। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরং। যে ভিউয়ার্সরা এই রিডিং দেখবে তাদের প্রেজেন্ট এনার্জিস কেমন, ওভারঅল হেলথ, ফাইন্যান্স, ক্যারিয়ার, মেন্টাল, সব দিক থেকে প্রভু তাদের এনার্জিস কেমন, প্লিজ গাইড মাই ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড মি। যে ভিউয়ার্স এই রিডিংটা দেখছে তাদের প্রেজেন্ট এনার্জিস কেমন, এই সিচুয়েশনে তারা কী ফেস করছে বা তাদের পরিস্থিতি কেমন, প্লিজ জানান ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রীরাম, জয় বজরং। চলো দেখিনি তোমাদের প্রেজেন্ট এনার্জিস কেমন। আচ্ছা, যেটা আমি ফার্স্টেই যেটা ফিল করতে পারছি তোমাদের জন্য সেটা হচ্ছে যে তোমরা কোনো একটা কিছু পরিস্থিতির জন্য খুব ওভার প্রোটেক্টিভ ফিল করছো। মানে কোনো একটা সিচুয়েশন যেটা হয়তো তোমাদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বলে এটা তোমাদের ধারণা, এই মুহূর্তে তোমাদের যে যার জীবনে যেভাবে হোক রেজনেট করবে, সেটা কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন যেটা তুমি অনেক বেশি ভাবছো, সেটাকে তুমি অনেক বেশি প্রোটেক্ট করার চেষ্টা করছো, ওভার প্রোটেক্টিভ। সেটা কোনো সিদ্ধান্ত হতে পারে, কোনো সিচুয়েশনস হতে পারে। প্রচণ্ড পরিমাণে এক্সস্টেড রাইট নাও, কোনো কিছু একটা সিচুয়েশন নিয়ে প্রচণ্ড পরিমাণ টেন্সড দেখাচ্ছে এনার্জিস ওয়াইজ, কারেন্ট এনার্জিস ওয়াইজ, ভেরি টেন্সড, এক্সস্টেড। এবং এটা ফিল হচ্ছে যে রাইট নাও তোমাদের মধ্যে না সেই ক্ষমতাটা, মানে হয় না যে লড়াই করার বা একটা কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করার, সেই ফিলটা কোথাও না কোথাও গিয়ে শেষ হয়ে আসছে। বাট তোমরা কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে অ্যাডামেন্ট, লাইক দৃঢ় প্রতিজ্ঞ যে আমাকে কিছুতেই ভাঙা যাবে না,
সিচুয়েশন যেমনই হোক না কেন, আমি কিন্তু আমার সিদ্ধান্তে একদম যেটাকে বলে না স্থির, এরকম একটা কন্ডিশন আমি দেখতে পাচ্ছি রাইট নাও। এবং তবে এটা দেখা যাচ্ছে যে এটা একটা তোমাদের যেটা নিয়ে তোমরা এই মুহূর্তে ভাবনা চিন্তা করছো, কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনস, সেটা নিয়ে যেটা তুমি প্রচণ্ড পরিমাণে ওভার প্রোটেক্টিভ ফিল করছো, সেটাকে নিয়ে কিন্তু আমি একটা কথা যেটা ফিল করতে পারছি অনেস্টলি, সেটা হচ্ছে না তোমরা পার্টিকুলার কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে ফেঁসে আছো, কোনো দুটো পার্টিকুলার ডিসিশন মেকিংয়ের মধ্যে তোমরা আটকে আছো। আইদার এটাও হতে পারে যে ভালোবাসার ক্ষেত্রে, যে এটা মনে হতে পারে যে ও আমাকে ভালোবাসে নাকি ভালোবাসে না, হঠাৎ করে ফিল হলো। ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, কিংবা কোনো ফাইন্যান্সের ক্ষেত্রে হতে পারে যে আমি এখানে ইনভেস্ট করব কি করব না, এটা নিয়েও তোমরা একটা দুবিধার মধ্যে রয়েছো। কোনো কিছু একটা সিদ্ধান্ত নিয়ে যে আমার এটা শুরু করা উচিত কিনা, বা আমার এটা নিয়ে ভাবা উচিত কিনা, বা আমার ফার্দার কোনো কিছু নিয়ে এগোনো উচিত কিনা, এটা নিয়ে না তোমরা এই মুহূর্তে রাইট নাও তোমাদের সিচুয়েশনস প্রচণ্ড পরিমাণে স্টাক, লাইক মেন্টালি স্টাক ইউ আর। মানে এরকম ফিল হচ্ছে যে সিচুয়েশনস কিন্তু তোমাদের কাছেই আছে, মানে উত্তর যদি আমি বলি উত্তর, কিন্তু তোমরা দেখতে চাইছো না। কেন দেখতে চাইছো না? কারণ তোমরা মনে করছো তোমরা যেটা এই মুহূর্তে ভাবছো সেটাই ঠিক। একটু আউট অফ বক্স গিয়ে দেখো সিচুয়েশনস, দেখা যাচ্ছে যে তুমি হয়তো তোমার প্রশ্নের উত্তর পাবে। আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা এই মুহূর্তে যেটা আমি ফিল করতে পারছি, পাস্ট কোনো ট্রমা, রিসেন্ট পাস্ট কোনো ট্রমা বা পাস্ট কোনো এমন কিছু একটা ইনসিডেন্ট নিয়ে প্রচণ্ড পরিমাণে স্টাক হয়ে আছো, যে তোমরা বেরোতে পারছো না। মানে কোনো কিছু একটা কথা, কেউ কিছু তোমাকে হার্ট করেছে, বা কোনো একটা ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছো সেটা ভুল হয়ে গেছিলো, বা কোনো একটা মানুষের কথা হোক বা কোনো কিছু নিয়ে হোক রিলেটেড টু পাস্ট, ইনক্লাইন টু পাস্ট, যেটা দেখাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে তোমরা ওর মধ্যে আটকে আছো, বেরোতে পারছো না পাস্ট কোনো সিচুয়েশনস থেকে। ইভেন এমনও দেখা যাচ্ছে যে কেউ তার এক্সকে নিয়ে অনেক বেশি ভাবছো, রিলেশনশিপ, এক্স রিলেশন, মানে তোমার যে পাস্ট বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, অ্যাজ যেটাই হোক, তো সেটা নিয়ে তোমরা অনেক বেশি কি বলবো আটকে আছো, বেরোতে পারছো না। সেটা নিয়েই তোমরা অনেক বেশি চিন্তায় আছো, যে কোনো কিছু পাস্ট রিলেটেড টু ইয়োর পাস্ট। মানে এমন কিছু একটা কাজ যেটা তোমরা অনেক উদ্যমতার সঙ্গে শুরু করেছিলে, মনের মধ্যে অনেক বেশি পজিটিভিটি ছিল, অনেক বেশি ক্রিয়েটিভিটি ছিল, অনেক বেশি আমি বলতে পারি যেটার মধ্যে প্যাশন ছিল। এমন কিছু একটা কাজ তোমরা শুরু করেছিলে যেটা আলটিমেটলি একটা কমপ্লিশনের দিকে যায়নি, যেটাকে নিয়ে তোমরা প্রচণ্ড পরিমাণে ওভার প্রোটেক্টিভ ফিল করছো। মানে কী করে হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশনস আর হাউ টু ডু দিস ওয়ার্ক, এটা নিয়ে অনেক বেশি চিন্তিত, এবং সেটা চিন্তা করতে করতে এতটাই স্টাক হয়ে গেছো যে তোমরা দুটো কোনো জিনিসের মধ্যে সিদ্ধান্ত নিতে পারছো না। এইটা আমি কিন্তু প্রেজেন্ট এনার্জিস দেখতে পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি একটা ফিল করতে পারছি নেগেটিভিটি, ফিল করতে পারছি একটা কোনো নেগেটিভিটি। দেখো সবসময় আমরা ভাবি হয়তো ব্ল্যাক ম্যাজিক হয়েছে, হোয়াইট ম্যাজিক হয়েছে, হোয়াইট ম্যাজিক ইজ সামথিংস ডিফারেন্ট, বাট ব্ল্যাক ম্যাজিক হয়েছে, কেউ আমার উপরে কিছু খারাপ কিছু করেছে, কেউ কুদৃষ্টি দিয়েছে, এরকম অনেকের সিদ্ধান্ত। তবে হ্যাঁ, এনার্জিস আর দেয়ার, বাট ডিপেন্ড করছে যে তুমি রিসেপটিভিটি মোডে কেমন রয়েছো। মানে ধরো সাপোজ তুমি যদি তোমার রিসেপটিভিটি মোডটাই যদি ওরকম থাকে যে তুমি সব কিছুই নেগেটিভ অ্যাট্রাক্ট করো, তাহলে তুমি সব কিছু নেগেটিভই অ্যাট্রাক্ট করছো। বাট তোমার যদি তুমি যদি স্পিরিচুয়ালি অনেক বেশি হাই, বা তুমি হায়ার রেলমের সাথে যদি অনেক বেশি কানেক্টেড ফিল করো, এবং এটা মনে করো যে হ্যাঁ তুমি যাকে মানো সে তোমার সাথে আছে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর ক্ষতি করার চেষ্টা করলেও সেটা সাময়িক, কারণ আলটিমেটলি যে প্রোটেক্ট করে সে তোমাকে প্রোটেক্ট করছে। তো এরকম কিছু একটা এনার্জিস আমি ফিল করছি যে অনেক বেশি আইদার তোমরা সব কিছু করার আগে বলে দাও, যেটা আমি বুঝতে পারছি এই মুহূর্তে, যে কোনো কিছু একটা করতে চলেছে তার আগে চট করে সবাইকে জানিয়ে দিলে, প্রিয় মানুষকে হোক জানিয়ে দিলে, বা আশেপাশে সবাইকে জানিয়ে দিলে এটা আমি করতে চলেছি, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে করার আগেই সেটা আটকে যাচ্ছে। এটা কী বলো তো, এটা হচ্ছে একটা কুদৃষ্টি পড়ে যায় যে ওইটা করতে চলেছে। কেউ হয়তো ইন্টেনশনালি খারাপ কিছু করছে না, হয় না অনেক সময় যে ইন্টেনশন ওয়াজ নট রং, বাট দ্য মানে আগে থেকে তুমি যেটা জানিয়ে দিলে সেটা হওয়ার আগেই হয়তো আটকে গেল, এটা দেখা যাচ্ছে। এটা আমি যেটা ফিল করতে পারছি সেটা আমি তোমাদের বললাম প্রেজেন্ট সিচুয়েশনস অনুযায়ী।
হ্যাঁ, তবে একটাই কথা বলবো, এটাই আমি আলটিমেটলি ওভারঅল একটা পিক করে এনার্জিস যেটা আমি ফিল করলাম সেটা আমি বললাম। এর মধ্যে যদি তোমাদের 50%ও যদি ইভেন 40%ও যদি রেজোনেট করে, দেন ডেফিনেটলি দিস ওয়াজ ইয়োর রিডিং, মানে এই রিডিংটা তোমার জন্য হতে চলেছে। অ্যান্ড এনজয় করো। এরপরে আমি যেটা নেব সেটা হচ্ছে হনুমানজির গাইডেন্স। আমি যেটা সকাল থেকে ফিল করছিলাম, 4টা গাইডেড মেসেজ রয়েছে তোমাদের জন্য। সেটা কি? সেটা হনুমানজি তোমাদের কি গাইডেন্স দিতে চায়, প্রেজেন্ট সিচুয়েশনস অনুযায়ী কী করা উচিত, কী বৃত্তান্ত, সেটা আমি চেক করে নেব। হ্যাঁ, তবে দেখে নিই তোমাদের জন্য হনুমানজির তরফ থেকে কী মেসেজ রয়েছে। আর চলো, জয় শ্রী জয় শ্রী জয় শ্রী জয় শ্রী জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী জয় প্রভু। প্লিজ গাইড, তুমি কী গাইডেন্স দিতে চাও এই প্রেজেন্ট সিচুয়েশনস অনুযায়ী আমার ভিউয়ার্সে? তুমি কী গাইডেন্স দিতে চাও প্রভু? কী জানাতে চাও তুমি? কী জানাতে চাও প্রভু? হে বজরংবলী, প্লিজ জানাও তুমি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রেজেন্ট সিচুয়েশনস অনুযায়ী কী গাইডেন্স তুমি দিতে চাও? প্লিজ জানাও প্রভু। জয় বজরংবলী, জয় শ্রীরাম। ওকে, কি বলবো, হাসির কারণটা হচ্ছে বলি, মানে সকাল থেকেই আমার এটা ফিল হচ্ছিল দেয়ার উইল বি 4 মেসেজেস, গাইডেড মেসেজেস ফর অল অফ ইউ। বাট যখন আমি এটা তোমাদের সাথে শেয়ার করি যে 4টা মেসেজ রয়েছে তোমাদের জন্য, সাডেনলি মানে আমার ইন্টুইশন আমাকে যেটা গাইড করেছিল, নো দেয়ার উইল বি 5 মেসেজেস ফর ইউ। বাট আমি মানে ঠিক আছে, ইটস ওকে, ইন্টুইশন তো কার্ড রিডিংয়ে মাস্ট। বাট আমি দেখেছিলাম যে ঠিক আছে, দেখা যাবে। তো অ্যাকচুয়ালি আমি 4টা কার্ড পিক করেছি, কিন্তু তোমাদের জন্য 5টা মেসেজ রয়েছে। একটা কার্ডের মধ্যে আর একটা কার্ড আটকে ছিল। তো অবভিয়াসলি তো যেটা হওয়ার সেটাই হবে। তো তোমাদের আমি যে এই মুহূর্তে যে মেসেজগুলো রয়েছে সেটা আমি তোমাদের সামনে আনছি। দেখো, ফার্স্ট মেসেজ আগে আমি একটু চেক করে নিই, দেন তোমাদের গাইড করছি। তোমাদের জন্য ফার্স্ট মেসেজ যেটা রয়েছে, বলতে গেলে কি বলো তো, দুটো কার্ডই কাইন্ড অফ সেম, যেটা একটাই মেসেজ তোমাদের দিচ্ছে। কিছুক্ষণ আগেই তোমাদের আমি যেটা ফিল করে বলেছিলাম যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি। সেটা এমন একটা নেগেটিভিটি, একটা হয় না যে প্রচণ্ড পরিমাণে বাজে দৃষ্টি, হ্যাঁ, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং এটাও আমি তোমাদের বলেছিলাম যে ভগবান যেখানে সহায় আছেন, যদি তুমি সেইভাবেই তার সাথে কানেক্টেড, যে যাই হয়ে যাক না কেন, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই মুহূর্তে ভক্ত প্রহ্লাদের গল্পটা আমার চ্যানেল হচ্ছে। ভক্ত প্রহ্লাদের গল্প আমরা সবাই কম বেশি জানি। ভক্ত প্রহ্লাদের গল্পটা আমার এই মুহূর্তে চ্যানেল হলো, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। ভক্ত প্রহ্লাদ কে ছিলেন? হিরণ্যকশিপুর যে একজন দৈত্য, মানে একজন কি বলবো, নেগেটিভ এন্টিটি, রাক্ষস বলতে পারো, দৈত্য বলতে পারো। তার বাড়িতে, তার ঘরে জন্ম নেয় ভক্ত প্রহ্লাদ। তো প্রহ্লাদ হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর উপাসক ছিল, ছোট সন্তান। কিন্তু তার যে পিতা হিরণ্যকশিপু, সে হচ্ছে প্রথম থেকেই বিষ্ণুর এগেনস্টে, মানে শ্রী নারায়ণের এগেনস্টে। এবং তিনি এটা পণ নিয়েছিলেন যে শ্রী নারায়ণ বা হরির যে পুজো করবে বা যারা তাকে মানবে তাদের অস্তিত্বই সে রাখবে না। এবং তার হিরণ্যকশিপুর যে মৃত্যুটাও, সেটাও একটা অদ্ভুত। হয়তো আমরা সবাই কম বেশি জানি যে এমন একটা সিচুয়েশনস, না কোনো মানুষ মারতে পারবে, না কোনো পশু, না দিনের বেলা না রাত্রিবেলা, না ঘরের মধ্যে না বাইরে, এমনকি কোনো ধারালো অস্ত্র দিয়েও তাকে মারা যাবে না। এমন এক ধরনের তার একটা কন্ডিশনস ছিল ডেথে। এবং দ্যাটস ওয়াই ওর মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে ইগো কাজ করছিল যে আমাকে তো কেউ শেষ করতে পারবে না, আমাকে কেউ দমন করতে পারবে না। হ্যাঁ, কারণ তার মধ্যে, এবং সে অবশ্যই ইনফাইনাইট পোটেনশিয়াল ছিল তার মধ্যে সেই নেগেটিভিটিটার এতটাই পোটেনশিয়ালিটি ছিল যে সব কিছু সে ডিস্ট্রয় করছিল। কিন্তু তার ঘরেই জন্ম নেয় ভক্ত প্রহ্লাদ, যাকে আমরা বলি
ভক্ত এই কারণেই তার নামের সাথে কানেক্টেড, কারণ সে সত্যিকারের অন্ধভক্ত ছিল শ্রী বিষ্ণুর, এবং সে মনে করত জগতের প্রত্যেকটা কোনায় কোনায় শ্রী বিষ্ণুর স্থান। সেই কারণেই, এবং দেখা যায় না যে আমরা এরকম বলি যে একটা এই মুহূর্তে লাইনটা মনে পড়ছে না, কি লাইন একটা ছিল, তোরে বধিবে গোকুলে বাড়িছে সে, কিছু একটা সামথিং শ্রীকৃষ্ণের সাথে কংসের সাথে এরকম একটা রিলেটেড একটা, তোরে বধিবে যে গোকুলে বাড়িছে সে, মানে যাকে, যে তোমাকে বধ করবে সে অলরেডি জন্মে গেছে গোকুলে। তো ঠিক এরকম টাইপের, মানে যার এরকম মানসিকতা ছিল যে আমি জগতের কোনো কিছুতেই শ্রী বিষ্ণুর অস্তিত্ব রাখতে দেবো না, বা তার ভক্তদের আমি শেষ করে দেবো, ঠিক তারই ঘরে জন্ম নেয় প্রহ্লাদ, যে প্রত্যেকটা অংশের মধ্যে শ্রী বিষ্ণুর অস্তিত্ব ফিল করতো। তো সে মনে করতো কি না, আই অ্যাম প্রোটেক্টেড, মানে তাকে বিভিন্নভাবে মারার চেষ্টা করা হয়েছিল। হোলিকা উৎসবটাও আমরা জানি কানেক্টেড টু দিস, তাকে বিভিন্নভাবে মারার চেষ্টা করেছিল, বিভিন্নভাবে, কিন্তু যাকে প্রোটেক্ট করছেন স্বয়ং তিনি, তার এতটাই বিশ্বাস, সব থেকে বড় কথা বিশ্বাস, যে আজকে যে ধরো হনুমানজির মেসেজ তুমি রিসিভ করছো, সেই ব্লেসিংসটা তোমরা পাচ্ছ, সেটা সব কিছু বিশ্বাসের উপরে, যে হ্যাঁ একটা বিশ্বাস আমি রিসিভ করছি। হ্যাঁ, যদি এটা মনে করি যে আমি প্রচণ্ড পরিমাণ লজিক লাগাচ্ছি, এটা কী করে পসিবল, এটা কী করে সম্ভব হয়। তো যখন সে বলল যে প্রত্যেকটা কোনায় কোনায় শ্রীহরি শ্রী বিষ্ণু রয়েছে, তার উপাসক, তার আরাধ্য, তখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছিল, এই যে খাম্বাটা রয়েছে, এই যে থামটা রয়েছে, এর মধ্যেও কি তোর বিষ্ণু রয়েছে? তখন বলেছে হ্যাঁ রয়েছে। তাহলে আমি খাম্বাটাকে মেরে লাথি দিয়ে ভেঙে আমি বিষ্ণুর অস্তিত্ব নষ্ট করে দেব। যখন সে এরকম করতে উদ্ধত হয়, যখন খাম্বাটার মধ্যে বা স্তম্ভটার মধ্যে যখন লাথি মেরে চৌচির করে দেয়, তখন সেখান থেকে কিন্তু বেরিয়ে এসেছিল ভক্ত প্রহ্লাদের মনস্কামনা পূরণ করতে, বা তার ভক্তির যে একটা জোর, সেই জোর, সেই প্রমাণে শ্রী বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করেছিলেন। নরসিংহদেবের যে মানে তিনি যে রূপটা ধারণ করেছিলেন, সেখানে তুমি দেখো তো কীভাবে, মানে তুমি কোন দিকে যাবে, মানে তুমি যদি ভাবছো যে ও এদিক থেকে আমাকে মারার চেষ্টা করছে, আমি মরবো না, আমি প্রোটেক্টেড, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, কিন্তু ভগবানের মার কাছে উপরওয়ালার লাঠির আওয়াজ নেই, সে সুন্দরভাবে লাঠির মারটা পড়ে যখনই কারোর কর্ম পুরো একদম সুন্দরভাবে পূর্ণ হয়ে যায়, কুকর্ম যেটাই হোক। তো সেখানে দেখা গেল তিনি না মানুষের দেহ, না কোনো পশুর দেহ। তোমরা সবাই জানো নৃসিংহদেবকে, তোমরা সবাই দেখেছো, এবং না তার তখন ছিল দিনের বেলা, না তখন রাত্রেবেলা, সেই সময় ছিল সন্ধ্যাবেলা, এবং না মানে কোনো স্থানে, মানে যেটা হচ্ছে জলের স্থলে কোথাও তাকে মারা যাবে না। তাহলে কোথায় মারা হলো তাকে? উরুতে বা জঙ্ঘাতে। শ্রী নারায়ণ তার নরসিংহদেবের যে অবতারে তাকে তার জাঙের উপরে রেখেছিল, কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না, কিন্তু প্রভুর কাছে রয়েছে ধারালো নখ, সে নখ দিয়ে তাকে মারা, এবং কোথাও মানে না ঘরে না বাইরে, তাই উঠোনে। এত কিছু পরিকল্পনা, এত কিছু সুন্দরভাবে বরপ্রাপ্ত করার পরেও সে যেহেতু তার কর্মটাকে সঠিক রাখতে পারেনি, তাই সেটাকে কাট করার জন্য কিন্তু ভগবান ঠিক বিরাজ করেছেন বা উপস্থিত হয়েছেন। তো আমরা এটা এই কারণেই চ্যানেল হলো, এই কারণেই এটা ফিল করলাম যে তোমাদের যে নেগেটিভিটি না, সেটা যে কেউ যেভাবেই করার চেষ্টা করুক না কেন, তোমাদের প্রভু, সেটা তুমি যদি বজরংবলীকেই মানো বা প্রভু শ্রীরামকে, তুমি যাকে মানো, যে ধর্ম থেকেই তুমি বিরাজ করো না কেন, যাকেই তুমি মানো, তার সাথে যদি সত্যি তোমার সেই কানেকশনসটা রয়েছে, যে যাই হয়ে যাক না কেন, হ্যাঁ, যাকো রাখে সাইয়া মার সাকে না কই, বাল না বাঁকা কারি সাকে জুজক বাইরি হই, এটা কবিরের একটা খুব সুন্দর দোহা ছিল, জানি না ভুল বললাম কিনা, বাট কাইন্ড অফ লাইনটা এরকমই। তো যাকে রক্ষা করছেন তিনি, তার কেউ বাল বাঁকা করতে পারবে না, তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো দ্য ফার্স্ট মেসেজ ইজ দ্যাট, এত গল্প এই কারণে বলা, ইউ আর প্রোটেক্টেড অ্যান্ড ইউর লাভড ওয়ান্স আর অলসো প্রোটেক্টেড। তুমি এবং তোমার পরিবার, তুমি যাকে ভালোবাসো, তোমার এখতিয়ারের সবাই প্রোটেক্টেড।
বাই দ্য গ্রেস অফ গড। হনুমানজি ফার্স্ট যেটা বলতে চাইছে, দেখো আমি নেগেটিভিটির কথা বলেছিলাম না, এই চ্যানেলড মেসেজে, এই মেসেজে কোনো কিছুই, কোনো কথারই কিন্তু কোনো বিনা কারণে হয় না। দেখো এখানে লেখা আছে, ইয়োর ডিভোশনস ইজ ইয়োর প্রোটেকশনস as Rama's name protected me, cultivate unwavering faith as a shield against negativity, যেটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম বিফোর গেটিং দিস কার্ড, যে তোমার যে নেগেটিভিটি সেটা কিন্তু কাট করবে, একটা প্রোটেক্টেড শিল্ড তৈরি করবে তোমার ভক্তি, তোমার তার প্রতি অশেষ যে একটা বিশ্বাস, তার নাম জপে তোমাকে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটা ফার্স্ট মেসেজ হনুমানজির তরফ থেকে, একটা পাওয়ারফুল মেসেজ তোমাদের জন্য। দুটো কার্ডের মিনিং সেম, দ্যাটস ওয়াই ইউ গেট 5 কার্ডস, বাট মিনিং একটাই রিপ্রেজেন্ট করছে, দ্যাট ইজ ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স আর প্রোটেক্টেড। বাট সেটার জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, আমরা কীভাবে শিল্ড তৈরি করব? আমরা শিল্ড তৈরি করব তার নাম জপ করে, তাকে ডেকে। হনুমানজিকে পাওয়া, হনুমানজিকে আমরা, দেখো সব থেকে বড় কথা, আমি এটা সবসময় মেনে আসছি, এটা আমি নিজেও মনে করি এবং আমি বলি, তাই আমি আবারও বলছি, যাকে তুমি ভালোবাসো তার ভালোবাসা পেতে গেলে সে যেটা ভালোবাসে তাকে কিন্তু ভালোবাসতে হবে। আর হনুমানজি এমন একজন ভগবান যিনি কিন্তু নিজের প্রশংসা একদমই পছন্দ করেন না। তুমি মন্দিরে গিয়ে যদি বলো জয় হনুমান, জয় বজরংবলী, জয় বজরংবলী, তিনি কিন্তু হয়তো ঘুরেও তাকাবেন না, কিন্তু মন্দিরে গিয়ে একবার ভক্তি সহকারে জয় শ্রীরাম বলে ডাকবে, দেখবে একটা ফিল করতে পারছো যে হ্যাঁ এসো, আমি তোমার কথা শুনতে প্রস্তুত আছি। কারণ তার ভালোবাসা শ্রীরাম, মাতা সীতা আর প্রভু শ্রীরাম, তার ভালোবাসা এটাই। তাহলে তাকে, তার নাম যদি ডাকতে পারো, তাহলে হনুমানজির কৃপা তুমি এমনিই লাভ করবে। হনুমানজি একটা অপার ভক্তি তুমি ফিল করবে, ভগবানের সাথে তুমি একটা অপার কানেকশানস ফিল করতে পারবে। হ্যাঁ, তো প্রভু শ্রীরামের নাম নাও। যদি প্রচণ্ড পরিমাণে এটা ফিল হয় যে আমার কোনো কাজ হচ্ছে না, আমার কোনো কাজ আটকে আছে, বিশ্বাস রেখে মনে শ্রীরাম নাম লেখো, লাল পেন দিয়ে খাতার মধ্যে প্রত্যেক দিন 108 বার। আমি বলবো না আমি 108 বারই লেখো, আমি বলবো তোমার যতটা ইচ্ছা মন চায় তুমি ততটাই লেখো। সীতারাম লিখতে পারো, জয় শিয়ারাম লিখতে পারো, শ্রীরাম লিখতে পারো। তুমি লাল পেন দিয়ে লিখে, প্রভুর নামে উদ্দেশ্যে স্মরণ করে তুমি লিখে তোমার মনস্কামনা জানিয়ে সেই ডায়েরিটাকে বন্ধ করে রেখে দেবে। প্রত্যেক দিন লেখো, একটা অভ্যাস করো, প্রভুর নাম ডাকার সাথে সাথে তার নাম লেখো। এর যে পাওয়ার, মানে সেটা যে করেছে সেই বুঝতে পারবে যে তার কতটা বড় ক্ষমতা রয়েছে। আরেকটা মেসেজ যেটা তোমাদের জন্য, দ্য সেকেন্ড মেসেজ ইজ অ্যালাইন উইথ ইয়োর ভ্যালিউজ, find your purpose by aligning with your values as I align my purpose with serving Rama. Discover your true calling by living in accordance with your beliefs. এখানে যেটা আমি ফিল করছি রাইট নাও, ইউ হ্যাভ আ পারপাস ইন ইউর লাইফ, তোমার একটা উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য হয়তো তুমি খুঁজে পেতে পারো, সোল পারপাস। একটা বড় কোনো কিছুর তোমাদের সামনে কিন্তু আসতে চলেছে, কোনো রহস্য ভেদ হতে পারে, বা কোনো অজানা তথ্য, তুমি তোমার নিজের ব্যাপারেই হয়তো কোনো অজানা তথ্য তুমি পেতে পারো, কোনো অজানা রহস্যের উন্মোচন হবে এবং তুমি জানতে পারবে। আমরা অনেক সময় জানতে পারি না, আরে এটাও আমি পারতাম নাকি, এটাও আমি পারি, জানতাম না তো কোনো দিনও এটা আমার মধ্যে ছিল বলে, বা এই কোয়ালিটিস আমার মধ্যে ছিল বলে। তো তোমাদের সামনে তোমাদের সোল পারপাস আসতে চলেছে এবং সেটা জন্য তোমরা প্রস্তুত হও। হনুমানজির নাম নাও, প্রভুর নাম নাও এবং প্রভুর কাছে জানাও যে প্রভু তুমি আমাকে যে উদ্দেশ্যে জন্ম দিয়েছো সেই উদ্দেশ্যের সাথে আমাকে পরিচয় করিয়ে দাও, আমার জীবনটা যেন বৃথা না যায়। এই প্রার্থনা তুমি করো। সবথেকে বড় যে তুমি তোমার নিজের জীবনে যে জন্মানোর যে উদ্দেশ্য সেটা যদি তুমি পূরণ করে নিতে পারছো, এর থেকে আর বড় কি পাওয়া। তার কাছে চেয়ে নাও যে প্রভু আমাকে আমার উদ্দেশ্যের সাথে পরিচয় করিয়ে দাও, এবং ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে, এবং সেটাই বলছে যে তুমি কিন্তু সেটা পরিচয় হতে চলেছে তোমার সাথে, এবং তার জন্য কিন্তু অবশ্যই বিনম্র থেকো, গ্রাউন্ডেড থেকো। হ্যাঁ, গ্রাউন্ডেড ইন দ্য সেন্স হয় না যে আমি সবসময় মাটিতেই রয়েছি, মাটির মানুষ, আমি কিন্তু মাটিতেই রয়েছি। আমি যতই কিছু তার কৃপায় পেয়ে যাই না কেন, যতই আমার ইচ্ছা আকাঙ্ক্ষা সব পূরণ হোক না কেন, আমি কিন্তু আমার মধ্যে অহংবোধ কখনো আনবো না। এবং যাদের মধ্যে এই ফিলিংসটা আছে তারাই কিন্তু তাদের উদ্দেশ্যের সাথে খুব শীঘ্রই পরিচিত পায়। অ্যান্ড ইউ উইল বি দ্য লাকি ওয়ান।
ট্রাস্ট মি, ডোন্ট ট্রাস্ট মি, ট্রাস্ট দ্য প্ল্যান অফ ইউনিভার্স। ভগবানের প্ল্যানে তোমরা বিশ্বাস রাখো। সেলফ কনফিডেন্স তোমাদের মধ্যে আসতে চলেছে এবং হোপ, মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস। আশা ছেড়ো না কোনো কিছু নিয়ে, যেটাই তোমরা প্ল্যান করছো বা যেটা তোমরা করতে চাইছো, তো তোমরা কিন্তু আশা ছেড়ো না। কেন বলো তো? কারণ হনুমানজিও কিন্তু আশা ছাড়েননি। প্রভু শ্রীরামের মধ্যে রামের কাছ থেকে যে আশাটা তিনি তার মধ্যে সঞ্চারিত করেছিলেন, এবং তিনিও শ্রীরামকে যে আশা দিয়েছিলেন মাতা সীতার উদ্ধারে বা পুরো এই প্রসেসটায়, জার্নিটায়, সেই আশা তিনি কিন্তু ছাড়েননি বলেই আজকে কোনো কিছু অসম্ভবকেও তিনি সম্ভব করে নিয়েছেন। এমনকি লক্ষ্মণ যখন আঘাতপ্রাপ্ত হয়েছিল, তখন সঞ্জীবনী বুটিও কিন্তু না খুঁজে আনতে পেয়ে তিনি কিন্তু পুরো পাহাড়টাই তুলে এনেছিলেন। মানে মনে একটা আশা, মানে হনুমানজি মানে মনে একটা আশা যে কোনো কাজই আটকাবে না যেখানে আমার বজরংবলী রয়েছে, যেখানে আমার হনুমানজি রয়েছে। এটা আমি বিশ্বাস করি, এবং আমার মতো লক্ষ লক্ষ অগুন্তি মানুষের এটা বিশ্বাস। ধর্মের ঊর্ধ্বে গিয়েও আমি বলবো যে তিনি তো চিরঞ্জীবী, তিনি এই যুগের একজন চিরঞ্জীবী, তোমরা সবাই জানো। তো তার কৃপা, তার ভালোবাসা, তার মানে সেটা পাওয়া একমাত্র শ্রীরাম নাম জপেই সেটা সম্ভব। এবং তোমাদের মধ্যে যেটা হনুমানজি একটা গাইডেন্স দিচ্ছে, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স গ্রো করো মাই ডিয়ার। কারণ সেলফ কনফিডেন্স ইজ অলসো ইম্পর্টেন্ট। কারণ কনফিডেন্স যদি না থাকে, তুমি যদি কোনো কিছু একটা অ্যাচিভ করতে চাইছো, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট কনফিডেন্স, দেন তুমি কী করে সেটা অ্যাচিভ করতে পারবে, তাই না? তোমাদের মধ্যে হনুমানজি একটা কনফিডেন্স গ্রো করার মানে ব্লেসিংস দিচ্ছে। এবং তার সাথেও সবথেকে বড় ইম্পর্টেন্ট, দেখো আমার কাছে খাবার প্রস্তুত আছে, কিন্তু আমি যদি না খাই তাহলে আমার খাবার পেট ভরবে কী করে? তাহলে ব্লেসিংস তো আসছে, কিন্তু ব্লেসিংসটা রিসিভও করতে হবে না। গাইডেন্স আসছে, গাইডেন্সটা রিসিভও করতে হবে, ক্লেম করতে হবে এনার্জিস, পজিটিভ এনার্জিসকে ক্লেম করতে হবে। তো একটাই কথা, যে তোমাদের লাইফে একটা সোল পারপাস তোমরা খুঁজে পাবে, উদ্দেশ্য খুঁজে পাবে তোমাদের জীবনে, নতুন কিছু জানতে পারবে, এবং তোমরা প্রোটেক্টেড, এবং তার সাথে তোমাদের লাভড ওয়ান্সও প্রোটেক্টেড। এবং তার সাথে এটাই হনুমানজির একটা গাইডেন্স, সেটা হচ্ছে প্রভুর নাম নেওয়ার জন্য তিনি তোমাদের জানাচ্ছেন, প্রভুর নাম নাও। কারণ এতটাই প্রোটেকশন শিল্ড তৈরি হবে যে কেউ সেই শক্তি ভেদ করে তোমার কাছে আসতে পারবে না। তোমার অনেক কাজ যেগুলো আটকে যাচ্ছে হওয়ার আগে, সেই কাজ কিন্তু সফল হবে, সেই কাজ সফল হবে। এবং আশা ছেড়ো না, আশা রেখো, কারণ তোমাদের সাথে হনুমানজি রয়েছে এবং তিনি এটা আশ্বস্ত করছেন, কাজ কিন্তু তোমাদের হবেই হবে। যেটা নিয়ে তোমরা চিন্তা করছো, যেটা নিয়ে তোমরা অনেক বেশি এই মুহূর্তে খুব ডিস্ট্র্যাক্টেড ফিল করছো, ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট ইট। আশা ছেড়ো না, আশা রেখো। রেমেডি যদি আমি বলি, হনুমানজির কাছে, হনুমানজির ফটোর কাছে বা তার মূর্তির কাছে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 7:30, সন্ধ্যে 7:30 থেকে 8টা, এই সময় তোমরা একটা ঘিয়ের না, সর্ষের তেলের প্রদীপ জ্বালিও। সেই প্রদীপ জেলে তোমরা হনুমান চালিসা পাঠ করো এবং শিয়ারাম নাম জপ করো, এবং তার কাছে সমস্ত মনস্কামনা জানিয়ে একদম সারেন্ডার হয়ে যাও। একটাই কথা জানো তো, সব কিছু চাওয়া পাওয়া তো রয়েছে, কিন্তু কেউ যদি কারোর উদ্দেশ্যের সাথে পরিচয় হয়ে যায়, তার থেকে বড় ব্লেসিংস মনে হয় আর কিছু হয় না। কারণ আমরা আলটিমেটলি এসেছি অ্যাজ আ সোল টু কমপ্লিট আওয়ার সোল পারপাস, টু ফাইন্ড আওয়ার সোল পারপাস অ্যান্ড টু ফুলফিল ইট। কারণ যতক্ষণ না সেই উদ্দেশ্য আমরা পূরণ করছি বা কোনো কিছু শিখছি, যেটা আমরা ননস্টপ ধরে ভুল করে আসছি, সেই শিক্ষাটা যতক্ষণ না শিখছি, আমাদের কিন্তু মুক্তি নেই। তো সেটার জন্যই ভগবানের কাছে চেয়ে নাও তো, প্রভু আমাকে আমার উদ্দেশ্যের সাথে তুমি পরিচয় করিয়ে দাও, কিসের জন্য তুমি আমাকে এই জন্মটা দিয়েছ, বা তুমি আমাকে সাহায্য করো। ডেফিনেটলি তুমি কিন্তু পাবে, কারণ এখানে সেই ব্লেসিংসটা তোমরা পাচ্ছ, সেটা আমি ফিল করতে পারছি। তো দ্যাট ওয়াজ ইউর রিডিং। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি তোমাদের ইচ্ছা হয় শেয়ার করো। আর তোমাদের পার্সোনাল সেশনের জন্য তোমরা আমাকে বুক করতে পারো আমার ইউটিউব চ্যানেলে। নিচে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা হাই লিখতে পারো, বা
আমার ফেসবুকে প্রোফাইলে, যেখানে এই ভিডিওটা আপলোড করি আমি, সেখানেও তোমরা মেসেঞ্জারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো বা ডিরেক্টলি তোমরা কমেন্টে হাই লিখতে পারো। ইউ উইল গেট অল দ্য ডিটেলস। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে গাইডেন্সটা তোমরা পেয়েছো সেটা কিন্তু অবশ্যই ফলো করো। আর প্রভুর কৃপা সবার উপর সবসময় থাকুক এই কামনা করি। আজকে তোমাদের সাথে এতটাই। পরে আবারও একটা রিডিং নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, প্রভুর নাম নিও, অবশ্যই প্রভুর নাম নিও, আর ভালো কাজ করো। জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব।